السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم وقال ربي زدني علما. قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. রাজশাহী বিভাগীয় শহরে অবস্থিত ঐতিহ্যবাহী মাদ্রাসা ইরশাদুল ইসলাম আস-সালাফিয়া এর আজকে এই প্রতিষ্ঠান থেকে সদ্য সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার স্কলারশিপ পাওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধ শিক্ষক মণ্ডলী রয়েছেন এবং আমার সেনের ছাত্র ভাইরা রয়েছে এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে অনলাইনে দেখছেন সকলকে আমরা অবগতির জন্য জানাচ্ছি রাজশাহী এই শহরে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে এই প্রতিষ্ঠানটি দীর্ঘকাল থেকে এর অবদান রেখে চলেছে। বিশেষ করে এই মাদ্রাসাটির ঐতিহ্য আরো ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। 2015 সালে এই মাদ্রাসাটি সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধন মুআদালা সম্পন্ন হওয়ার ফলে প্রথম ব্যাচ হিসাবে আজ পর্যন্ত 2019 সাল থেকে নিয়ে 25 সাল পর্যন্ত ধারাবাহিক যে রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটিকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের সবার উচিত। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা যদি শুকর আদায় করো তাহলে আল্লাহ তাআলা আরো তোমাদের এটা বাড়িয়ে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রথম বছর শুরু করেছিলাম 3 জন, এরপরে প্রতি বছরে 3 জনের নিচে নাই, 4 জন, 6 জন, 3 জন, এভাবে কিন্তু আমাদের ছাত্ররা স্কলারশিপ পাচ্ছে এই প্রতিষ্ঠান থেকে। বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানরা তাদের প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্র যায়, তারপরও তাদের তুলনায় উত্তরবঙ্গের এই প্রতিষ্ঠানটি শিক্ষানগরীতে অবস্থিত। এটি সত্যিকার একটি আনন্দের সংবাদ যে আমাদের ধারাবাহিকভাবে প্রতি বছর ছাত্র কবুল হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করছি এই মসজিদ থেকে, এই অনুষ্ঠান থেকে আগামীতে যেন আল্লাহ তাআলা আমাদের এই সংখ্যাকে আরো বাড়িয়ে দেন, আমাদের সেনের ছাত্রদেরকে কবুল করেন, আমিন। এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো উপায় আছে, অনেকগুলো করণীয় রয়েছে। শুধুমাত্র এতটুকু ইশারা দিতে চাই, ভালো কিছু পেতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম এই জন্য কোরআনে বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পাই যাই চেষ্টা করে। এখন আমরা চেষ্টাই করলাম না, আশায় বসে থাকলাম, তাহলে হবে না। আর এই চেষ্টার সবচেয়ে প্রথম কাজ হলো আমাকে ছাত্র হিসেবে যোগ্য ছাত্র হতে হবে। যোগ্য ছাত্র হলে এর বিনিময়ে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে অবশ্যই দিবেন। হয়তো স্কলারশিপ পেলাম না, কিন্তু দেশেও থেকেও আল্লাহ তাআলা তাকে অনেক সম্মানের জায়গা নিয়ে যেতে পারেন। এটি কিন্তু অনেক ইতিহাস রয়েছে, আমাদের অনেক ছাত্র রয়েছে, মেধাবী ছাত্র রয়েছে, তারা স্কলারশিপ পায়নি, কিন্তু তারা দেশেও কিন্তু একটা সুনামের সাথে তারা অবদান রেখে চলেছে। তাই আমি বলতে চাই স্কলারশিপ পাওয়া সত্যিকার সৌভাগ্যের বিষয়। এর জন্য আমাদের ছাত্রদেরকে আমি খুব ভালোবেসে আদর দিয়ে বকা দিয়ে বলতে চাই, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের যে আমরা প্রত্যেকে স্কলারশিপ পাওয়ার মতো যোগ্য হয়ে গড়ে উঠবো ইনশাআল্লাহ। কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি প্রতিষ্ঠানের আমরা যারা শিক্ষক রয়েছি, আমি সহ আমাদের সকল শিক্ষককে
যে দায়িত্ব পালন করছি এর চেয়ে আরো বেশি আমরাও তোমাদেরকে সেবা দেওয়া সর্বোচ্চ চেষ্টা করবো শিক্ষা ক্ষেত্রে ইনশাআল্লাহ। এরপরে আসি যে আমাদের যে ছাত্র ভাইয়েরা আজকে বিদায় নিচ্ছে, 2-1 দিনের মধ্যে তারা সৌদি আরব চলে যাবেন আলহামদুলিল্লাহ। এবছর 4 জন আলহামদুলিল্লাহ ফাইনাল চান্স পেয়েছে, যারা 2-1 দিনের মধ্যে তারা যাত্রা শুরু করবেন। তাদের মধ্যে আমাদের অত্যন্ত শ্রেণীর 4 জন স্টুডেন্ট, আবুল কাসেম, মঈনুল ইসলাম, তারেক এবং আব্দুল হামিদ। 4 জনই এই প্রতিষ্ঠানের অত্যন্ত মেধাবী ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি মনে করি আমাদের এই স্টুডেন্টগুলো মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের খ্যাতি এই প্রতিষ্ঠানের আরো অনেক উঁচুতে নিয়ে যাবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা করি না? আমরা এমনও রেজাল্ট করেছি, হাদিস ডিপার্টমেন্টে আমরা সর্বোচ্চ রেজাল্ট করেছি রানীবাজার মাদ্রাসা। এটি ইতিহাস, বাংলাদেশের ইতিহাস শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে আমরা এত ভালো রেজাল্ট করেছি, মুমতাজ সর্বোচ্চ নাম্বার পেয়ে আমরা খ্যাতি অর্জন করতে পেরেছি এই প্রতিষ্ঠানের। এটি আলহামদুলিল্লাহ না? এই জন্য শুকর আদায় করতে হবে। এবং প্রতি বছর রেজাল্ট আমাদের ছাত্র ভালো করছে। আমরা প্রথম ব্যাচ হয়, আমরা সবচেয়ে চেষ্টা করতাম ছাত্র চান্স পাওয়ার ক্ষেত্রে বড় একটা মাধ্যম কি আমাদের স্কলারশিপ প্রাপ্ত ছাত্রদেরকে ওখানে ভালো রেজাল্ট করতে হবে। কারণ বর্তমান সফটওয়্যারের যুগে শুধুমাত্র তারা ক্লিক করবে, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হোক অন্য কোনো প্রতিষ্ঠান কেউ যদি বলে রানীবাজারে এত ছাত্র চান্স পায় কেন, তখন কি করবে জানেন? রানীবাজার ইশাদুল ইসলাম তারা শ্বাস দিবে সফটওয়্যারে, আর রেজাল্ট শিটটা বের হয়ে যাবে। এত ভালো রেজাল্ট এই প্রতিষ্ঠানে আরো ছাত্র আরো নেওয়া দরকার ইনশাআল্লাহ। বুঝাতে পেরেছি? যার কারণে আমাদের সুনাম, এই খ্যাতি ধরে রাখার বড় মাধ্যম আমাদের ছাত্র যারা যাবে তাদেরকে ওখানেও স্টার ভালো মার্ক পেয়ে সেরা স্টুডেন্ট এর পরিচয় দিতে হবে। এটা আমাদের চলমান আছে, আগামী তো তারা করবে, এটা আমার বিশ্বাস। এবং তারা 4 জন ভালো যাচ্ছে। এবং এই সংবাদ দিচ্ছি, যেহেতু বিদেশের স্কলারশিপ পাওয়ার যে কাজগুলো থাকে, অনেক স্টেপ থাকে, আমাদের শিক্ষকরা জানেন এবং আমরা পরামর্শ করে প্রতিনিয়ত যোগাযোগ চলছে। এবং টিচারদের সাথে, শাইখদের সাথে আমাদের তাদের সম্মান দেওয়া, তাদের সাথে যোগাযোগ রাখা, পরামর্শ নেওয়া। বিশেষ করে এই মুআদালার পিছনে ডক্টর কাউসার ইরশাদ মাদানী হাফিজাহুল্লাহ কালকে রাতে আমাকে ফোন দিয়েছেন, সার্বিক খোঁজ নিয়েছেন এবং উনি আশাও করেন যে প্রতিষ্ঠানের জন্য আরো এর সম্মানটা বৃদ্ধি পায়। তো উনি সময় দিতে পারেন নাই, ব্যস্ততার মধ্যে আছেন। এবং সৌদি আরবের হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর আমার সরাসরি উস্তাদ ডক্টর সালেহ আজ-জুবাইদি হাফিজাহুল্লাহ তিনি দেশে এসেছেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা চিঠি পাঠিয়েছি অফিসিয়ালি ভাবে। উনি দেশে আছেন, যদি সম্ভব হয় ব্যস্ততার মধ্যে উনি আমাদেরকে দেখে যাবেন। উনার হাতে গড়া আমরা ছাত্র, উনার গড়া এই মুআদালা, এবং তিনি বিদেশি মানুষ, উনি অত্যন্ত এই মাদ্রাসাকে ভালোবাসেন। একটা সেন্টার পয়েন্টের প্রতিষ্ঠান। তা আমি যেটা বলতে চাই আমার ছাত্র ভাইদেরকে, বক্তব্য তো অনেক বিষয় দেওয়া যাবে, শুধু তোমাদেরকে এটা বলতে চাই, আমরা শিক্ষায়, পড়াশোনায় শ্রেষ্ঠত্ব এর পরিচয় দেখাতে চাই কি ইনশাআল্লাহ। আমাদের ভাষা বিভাগ চালু হয়েছে, এটা কিন্তু ব্যতিক্রম বাংলাদেশে, এটা আমরা চালু করেছি। এটাকে আরো যুগোপযোগী, আরো উন্নত পর্যায়ে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে বারবার মিটিং করেছি, প্রিন্সিপাল ওস্তাদকে প্রস্তাব জানিয়েছি, মাননীয় কমিটিকে আমরা মেসেজ দিয়ে পুরো কার্যনির্বাহী পরিষদ থেকে এটা একটা স্বতন্ত্র ভাষা ইনস্টিটিউট হওয়ার জন্য আমি সভাপতির মাধ্যমে শিক্ষকদেরকে জানাচ্ছি, ছাত্রদের জানাচ্ছি এবং আবেদন করছি ভাষা ইনস্টিটিউট হতে হবে এবং এটা হওয়ার ব্যবস্থা করা হোক। এখান থেকে যোগ্য, ভাষার উপরে দক্ষ ছাত্র আমরা সার্টিফিকেট তারা বের করবো ইনশাআল্লাহ। কি ছাত্ররা কি প্রয়োজন আছে? তো এটা যেই সার্টিফিকেট তোমাদের ভাষার জন্য বিদেশে কাজে লাগবে, মনে রাখতে হবে। সবাই এই নিয়মগুলো সবার জানা নেই। মুআদালা মাদ্রাসা থেকে স্কলারশিপ পাওয়া ছাত্ররা কখনো সেখানে ভাষা বিভাগে চান্স পাবে না, মাআহাদুল লুগাল আরাবিয়াতে চান্স পাবে না, এটা আইনগতভাবে নিষিদ্ধ। 2-1 জন ব্যতিক্রম অনেক সময় তাদের পার্সোনাল যোগাযোগ হয়ে যায়, সেটাও নিষিদ্ধ। কিন্তু তোমরা এটা মনে করো না যে আমরা সে ভাষা বিভাগ পাবো, এটি একেবারে আইনগত নিষিদ্ধ। তাহলে কি ভাষা শিখে যেতে হবে না? সেই দেশের ভাষা পুরোপুরি আরবি, সেখানে সাবজেক্ট 1-2 লাইন 4 লাইন পড়ায় না, পৃষ্ঠাকে পৃষ্ঠা, বইকে বই সেখানে সম্পূর্ণ করায়, বুঝে বুঝে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ আমাদের যে ছাত্র 4 জন যাবে, আমি প্রত্যাশা করি তারা
অবশ্যই সরাসরি কুলিয়াতে ভর্তি হবে, এবং কোন কুলিয়াতে যাবে তারা পরামর্শ আমার সাথে করেছে, আরো তাদের পরিচিত যারা হয়েছে তাদের সাথে পরামর্শ করেছে। আরেকটি কথা বলবো, যেহেতু প্র্যাকটিক্যালি ওখানে আমি ছিলাম 4.5 বছর প্রায়, আমাদের মাদ্রাসার ছাত্রদের আমি বলবো অবশ্যই ভালো রেজাল্টের সাথে সাথে আখলাকের ব্যাপারে খুবই সর্বোচ্চ পরিচয় দিতে হবে। আখলাক নাই, তোমার আমার মেধা নেই, কোনো লাভ নাই। টাকার পিছনে ছুটবো, পোশাক ঠিক মতো পরবো না, ক্লাস ঠিক মতো করবো না, বাজারে আড্ডা দিব, আর ইবাদতের নামে আরো কিছু হয়তো বলে হারামে গেছি, কিন্তু ক্লাসে ঠিক না মতো নাই, মসজিদে আমরা দেখতে পাই না। এরকম ইতিহাস বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, আমার প্রতিষ্ঠানের কথাই বলছি না। এই ধরনের নেগেটিভ দিকটা যেন আমাদের না আসে, আমাদের ছাত্ররা যেন উসওয়া হয়, আদর্শ হয়। নিশাদুল ইসলামের ছাত্ররা এখনো পর্যন্ত আমি গর্ব করে বলতে পারি, আমি বলে দিচ্ছি, এরা যখন যাবে সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টার মসজিদ আছে শেখ বিন বাজ নামে, সেন্টার মসজিদ একটা কর্নারে আমি বসতাম, সবাই আমাকে চিনে, বাংলাদেশি দত্তুর জাইন, এইভাবে তারা জানে। আলহামদুলিল্লাহ, টিচার বলে, বড় বড় বিভিন্ন দেশের স্টুডেন্টরা, ওই জায়গাটা আমার একটা খাস হয়ে গেছিল, মনে হচ্ছে খাস তো না। আমি ওই জায়গাতে টেবিলে বসতাম, সবাই বলতো, আপনি পিএইচডি করে এসে এত ধৈর্য কেন আপনার? আপনি তো বলছেন আরো কয়েক বছর পড়তে পারবো। হ্যাঁ, এখন আরো কয়েক বছর পড়তে পারবো, কোনো ভয় নেই। কিন্তু বাস্তবতা হলো কি, বাস্তবতার প্রেক্ষিতে বয়স হচ্ছে, দেশের অবদান রাখতে হবে। এই জন্য বিদেশে মাস্টার্স করা বা আবার দ্বিতীয়বার পিএইচডি করার মতন ইচ্ছা পোষণ করি নাই। শুধু দেশের কাজ করব, এই মাদ্রাসার কল্যাণে কাজ করবো, বিদায় কিন্তু চলে আসছি। আর্থিক ভাবে আল্লাহ তাআলা অনেক 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 ভালো আমাদেরকে রাখছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি ব্যক্তিগতভাবে পয়সাকে ছুটার বিষয়টাকে মোটেই চিন্তা করিনি, এখনো করছি না, এবং ভয় করি আল্লাহকে। রিজিকের মালিককে আল্লাহ। তাই আমার ছাত্রদেরকে যে কথা বলতে যাচ্ছি, আখলাককে বিসর্জন জন্য না যে টাকা পর্যন্ত ছুটতে যে, এটা কিন্তু আমার বলার উদ্দেশ্য। এবং রিয়াল পাওয়া, যখন আমরা একটা স্কলারশিপ পাবো, তখন আবার দাম্ভিক হয়ে যায়, টাকার একটা গরম দেখায়, আবার কি আচরণের দমক দেখায়, শিক্ষকদের সাথে মুআমালা থাকে না, যোগাযোগ থাকে না, তাদের সাথে শ্রদ্ধার সাথে একটা মেসেজ বিনিময় হয় না, দেশে আসলে একটু যে দোয়া খাই নেওয়া, এগুলো একেবারে বিভিন্ন ছাত্রদের মধ্যে দেখতে পাই। আমি চাই না আমাদের ছাত্ররা নাশুকুর বান্দা হয়। যদি নাশুকুর বান্দা হয়, আল্লাহ নিয়ে নেবে। এবং ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে শুকুর হচ্ছে আর শুকুর মিফতাহুল মাজিদ, আরো বাড়িয়ে দেওয়ার চাবি। তাই যোগ্য আলেম হতে হবে। আমি এই নসিহা করে করব, আল্লাহ রাস্তায় তারা যাচ্ছে, নিরাপদ সফর হোক। কালকে আব্দুল হামিদ এসেছিল, তাকে দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা ধরে সময় ধরে ক্যালকুলেশন করে তার পেপারগুলো কিভাবে সাবমিট করা যায়, সে ঢাকা থেকে ছুটে এসেছে। ফোনে তো অল টাইম কথা হয়, তাকে আবার পাঠিয়ে তার একটু শুধু স্ক্যানিং জনিত সমস্যা পাসপোর্টে, আশা করছি যে প্রক্রিয়ায় আগাচ্ছি তারটাও সমাধান হবে। 4 জন স্টুডেন্ট সফলতার সাথে যাক, নিরাপদের জন্য আল্লাহ পৌঁছে দেন, এবং যোগ্য ছাত্র হিসেবে তারা ফিরে আসতে পারে, এবং সর্বোচ্চ পিএইচডি ডিগ্রি অর্জন করে। আমি প্রত্যাশা করলাম আজকে 2025 সালে ইনশাআল্লাহ যদি হয়, তাহলে আমার আশা পূরণ হবে, আমার ভালোবাসা সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের ছাত্রদের কবুল করুন, আমিন। ভবিষ্যৎ আমাদের ছাত্র ভাইদের জন্য কবুল হয়, আল্লাহ তাআলা তাদের সেই শিক্ষা দীক্ষার মন মানসিকতা আরো বৃদ্ধি করে দেন, আমিন। আমাদের প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানটির খেদমত যারা করছেন, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। এবং স্মরণ করছি, সাবেক আমাদের মেয়র এমপি ছিলেন, এই প্রতিষ্ঠানে দীর্ঘদিনের সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন, নুরুল হুদা স্যার, আল্লাহ তাআলা তার কবরকে আলোকিত করুন, আমিন। উনি যদি আজকে থাকতেন, আজকে মনে হয় আলোয় আলোকিত আরো বেশি আমরা হতে পারতাম। তিনি এই স্বপ্ন দেখেছেন অনেক, তার সমকালীন সময়ে এই প্রতিষ্ঠানটি মুআদ্দাল হয়েছিল, তার আর দেখা হয়নি। তিনি অনেক ভালোবাসতেন ছাত্রদেরকে, শিক্ষকদেরকে, প্রতিষ্ঠানকে, মসজিদ মাদ্রাসাকে। আমরা তার জন্য দোয়া করছি। সাথে সাথে আমাদের দায়িত্বশীল কমিটির অভিভাবক যারা যেখানে আছেন, সুধী দাতা, দেশে দেশের বাইরে, এলাকায় শহরে, সকলের জন্য দোয়া করছি। আল্লাহ প্রত্যেকে উত্তম জাযা দান করুন, আমিন। এই বলে সংক্ষিপ্ত নসিহা কিছু কথা বলে, সামগ্রিক কথা, আল্লাহ তাআলা যেন আমাদের কল্যাণের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের ভালোটা মানা তৌফিক দান করুন, মন্দগুলো আমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা সংশোধন দান করুন, আমিন। রিয়া, সুমআ এগুলো যেন না হয়। শেষ নুকতা হলো তাকাব্বুর যেন না আসে। এই প্রবলেমটা খুব ব্যাপক হারে ছড়ে গেছে। এটা হচ্ছে কি শিক্ষকের মধ্যে কি ছাত্রের মধ্যে, উভয়ের মধ্যে। আমি দিন এমন তাকাব্বুর শুরু করলাম, আমার পিছনে ছাত্র দেখতে পাই না, আমার শিক্ষককে সম্মান করি না। না,
এটা আমার মধ্যে আল্লাহ আশ্রয় চাই, কোটি কোটি বার আশ্রয় যাচ্ছে আল্লাহ কোন তাকাব্বুর করি না। অনেকে বলে যে ওর অনেক সার্টিফিকেট তাকাব্বুর করি, তুমি আমার অন্তরে তুমি আসতেই পারো না, তুমি আমি চিনতেই পারো নাই আমি ব্যক্তিটা কে, নিজে না খেয়ে অন্যকে খাওয়ার ব্যবস্থা করি, হাজার হাজার আল্লাহ আমাকে তৌফিক দান করেছে করছেন, যা আপনি দূর থেকে চিনতেই পারবেন না, আপনি আমাকে চিনতেই পারবেন না। আড়াল থেকে গীবত বন্ধ করি, পরচর্চা বন্ধ করি, ভালোবাসি, ছাত্রকে কাছে টানি। আমরা ছাত্ররা এলমের বড়াই যেন না করি। বিশেষ করে বিদেশিদেরকে বলবো এলমের বড়াই করে লাভ নাই, সামান্য এলম আমাদের রয়েছে, আমরা এই সামান্য এলমটাকে বাড়ার চেষ্টা করবো আদবের সাথে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।